ঘুমের ঘোরে টের পেলাম কারো ঘন ঘন নিঃশ্বাস আমার কানে বাড়ি খাচ্ছে। কিছুটা নড়েচড়ে উঠলাম, কিন্তু ঘুম ভাঙল না। মিনিট খানিক পর কানে কারো ঠোঁটের আলতো ছোঁয়া পেলাম। ধরফরিয়ে উঠে বসলাম। সামনে তাকাতেই দেখলাম ওয়াহাব শয়তানি হাসি দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। তার মানে এই রকম লুচু মার্কা কাজ এই শয়তানটাই করেছে। মাথার মধ্যে চিনচিন রাগ উঠছে। যে কোনো সময় এই ব্যাটাকে আমি মেরে ফেলতে পারি। ওয়াহাব, কি ব্যাপার মেঘকন্যা, উঠে পড়লে যে? আমি কি বিরক্ত করে ফেললাম? আসলে তোমার ঘুমন্ত মুখটা দেখে আমি কিছুটা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম। এমনিতেও আজকে তুমি আমার হবে। আমি কি ধরনের বেয়াদবি এটা ময়ূররাজ? আপনি আমার কানে ঠোঁট ছোঁয়ালেন কেন? এটাও যে একটা অভদ্রতা সেটা কি জানেন আপনি? ওয়াহাব, ভয় পেয়ে গেছি। মেঘরাজ্যের রাজপুত্র আবরার আওসাফ আয়েশের বিবি। আমি তো ভুলেই গিয়েছিলাম আমি কার সাথে অভদ্রতা করছি। দুঃখিত জনাবা, মাফ করে দিবেন। ভয় পাওয়ার অভিনয় করে। আমি মামা মানে কি যা তা বলছেন? তুতলিয়ে। ওয়াহাব, কেন কিছু ভুল বললাম নাকি? কি ভেবেছিলে তুমি? তুমি তোমার পরিচয় লুকিয়ে আমার থেকে ইশালের মৃত্যু ছোড়া নিয়ে ভাগবে? তা তো আমি কিছুতেই হতে দিব না। আমার এত সামনে এসে আমাকে ধোঁকা দিয়ে চলে যাবে? আমি বেঁচে থাকতে তা সম্ভব নয়। তোমাকে আমি আজ রাতে বিবাহ করব। তৈরি থেকো, নয়তো তোমার ক্ষতি। তুমি সানন্দে বিবাহ করলে আমি তোমায় সানন্দে ছোড়া দিয়ে দিব। আমি মরে যাব তাও আপনাকে বিয়ে করব না। আমি শুধু আয়েশের। আয়েশ ছাড়া কাউকে আমি স্বামী হিসেবে গ্রহণ করতে পারব না। ওয়াহাব, তুমি হয়তো জানো না মেঘকন্যা, তোমার মেঘরাজ্যের মানুষ খুব ঘোর বিপদে আছে। তাছাড়া তোমার স্বামী, শ্বশুর, শাশুড়ি এখন ইশালের হাতে বন্দী। তাদেরকে বাঁচাতে হলে তো তোমার ইশালের মৃত্যু ছোড়া লাগবে। আর মৃত্যু ছোড়া লাগলে আমাকে বিবাহ করতে হবে। ওয়াহাবের কথা শুনে আমি হন্তদন্ত হয়ে আমার হাতে থাকা সাদা ডায়মন্ড পাথরের আংটির দিকে তাকালাম। পুরো পাথর গাঢ় সবুজ হয়ে গেছে। তার মানে আমার আয়েশের ঘোর বিপদ। হে খোদা, আমি এতটা মনভুলো হলাম কি করে? গতকাল বিকেল থেকে একবারও আমি এটার দিকে তাকাইনি। আমার হাত পা কাঁপতে লাগলো। খুব নার্ভাস লাগছে। শরীর ঘামের ওপর ঘাম দিচ্ছে। আমি দয়া করে আমাকে যেতে দিন। তাদের খুব বিপদ। আমি না গেলে ইশাল তাদের মেরে ফেলবে। আমাকে মৃত্যু ছোড়াটা দিয়ে দিন। কাকুতি মিনতি করে। ওয়াহাব, নিশ্চয়ই যেতে দিব। তবে আজ রাতে তোমার ও আমার বিবাহের পরে। আমিও তোমার সাথে যাব তাদের উদ্ধার করতে। তাদের কথা শুনে কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। খবরদার এখান থেকে পালানোর চেষ্টা করবে না। তাহলে হিতের বিপরীত হয়ে যাবে। তোমার আপন মানুষদের বাঁচানোর অস্ত্র কিন্তু আমার কাছে। সুতরাং সাবধান। তাদের বাঁচাতে চাইলে চুপচাপ আমাকে বিবাহ করে নেও। কথাগুলো বলে ওয়াহাব রুম থেকে চলে গেল। আমি ফ্লোরে বসে নীরবে কাঁদছি। হঠাৎ তাদের কি হলো? আর এই ওয়াহাব জানলই বা কি করে যে আমি মেঘকন্যা? আমার নিজেকে খুব অসহায় মনে হচ্ছে।
যত দূর চোখ যায় চারিদিকে শুধু সবুজ আর সবুজ। হ্যাঁ, এটা সেই উত্তরের জঙ্গল। পৃথিবীর ঘন অরণ্যের মাঝে একটা প্রকাণ্ড গুহা, বেশ বড় ও গভীর। সেখানেই আটকে রাখা হয়েছে মেঘরাজ্যের রাজা, রানী, রাজপুত্র, মন্ত্রী, সেনাপতিকে। তাদেরকে ঘিরে রয়েছে অসংখ্য অগণিত কালো সাপ। পায়ের নিচে হালকা করে জ্বলন্ত কয়লা। তাছাড়া ঈশালের সৈন্য তো আছেই। হঠাৎ করে ঈশাল সেখানে এসে রাগে ফুঁসতে লাগল। ঈশাল ময়ূর রাজ মুশতাক আবসার ওয়াহাব, তোকে এর মাসুল খুব বাজেভাবে দিতে হবে। আমাকে ভয় দেখাস। আমি চাইলে তোর রাজ্য পুড়িয়ে ছারখার করে দিতে পারতাম, কিন্তু তোর কাছে আমার মরণাস্ত্র থাকায় আমি কিছু করতে পারলাম না। আমাকে হুমকি দিস আমি তোর রাজ্য আক্রমণ করলে তুই মেঘকন্যাকে আমার মৃত্যু ছোড়া দিয়ে দিবি। তোকে শুধু পারিনি কাঁচা গিলে খেতে। তুই অপেক্ষা কর, আমি শক্তিশালী হলে সবার আগে তোর ব্যবস্থা করব। ঈশাল খোঁজ পেয়েছে যে মেঘা ময়ূর রাজ্যে আছে, তাই ওকে আনতে ভোর সকালে সেখানে গিয়েছিল। কিন্তু ওর এবং ওয়াহাবের মাঝে দ্বন্দ্ব বেঁধে যায়, যাতে বেশ কিছু সময় ওদের দুজনের মধ্যে তলোয়ার যুদ্ধ চলে। আর ঈশালের সাপের সাথে ওয়াহাবের সাদা ময়ূরের আক্রমণ। ঈশালের থেকে ওয়াহাব জানতে পারে সে যাকে মেঘপরি বলে সেই মেঘকন্যা। বেশ কিছু সময় লড়াইয়ের পর ঈশাল হেরে যায়, কিন্তু ঈশাল সেখান থেকে মেঘাকে না নিয়ে ফিরতে চায় না। তখন ওয়াহাব ওকে হুমকি দেয় ঈশাল যদি এখান থেকে এই মুহূর্তে না যায় এবং পরবর্তীতে এই রাজ্য আক্রমণ না করে, যদি করে তাহলে মেঘকন্যাকে ওয়াহাব ওর মৃত্যু ছোড়া দিয়ে দিবে। রাগে ফুঁসতে ফুঁসতে সেখান থেকে চলে আসে। রাজা, কি ঈশাল আমাদের কন্যা কোথায়? তাকে তো তোমার সাথে দেখছি না। তুমি নাকি কন্যাকে না নিয়ে কিছুতেই ফিরবে না? তা এখন খালি হাতে রাগে ফুঁসতে ফুঁসতে চলে এলে কেন? রাকিন, তুই না বললি মেঘকন্যাকে না নিয়ে ফিরবি না, তাহলে এখন চলে এলি কেন? আসলে তোর দ্বারা এসব কিছুতেই সম্ভব না। তুই শুধু বড় বড় কথাই বলতে পারিস। আইস ওর মতো একটা পুচকে শয়তান পারবে এই অসাধ্য সাধন করতে? কি যে বলিস না রাকিন। গতকাল যদি আমাদেরকে কালো জাদু দিয়ে ঘেরা না করত, তাহলে আমাদের কিছুতেই এখানে এনে বন্দি করে রাখতে পারত না। কিন্তু কাপুরুষটা তো পারেই পেছনে থেকে হামলা করতে। মন্ত্রী ওর মরণ ঘনিয়ে আসছে, তাই তো ও এত লাফাচ্ছে। ওর মৃত্যুর সাথে সাথে পুরো অঙ্গরাজ্য ধ্বংস হয়ে যাবে। শুধু নিজের নয়, পুরো রাজ্যের মরণ ডেকে এনেছে ঈশাল। খুব শীঘ্রই আমাদের কন্যা আসছে। একবার শুধু মৃত্যু ছোড়াটা দিয়ে ওর বুকে রিহিসকে সহ ছোড়া বসিয়ে দিবে। তারপর ওর কাম তামাম হয়ে যাবে। রানী, আমাদের কন্যা এখনো আসছে না কেন? আমাদের বিপদের খবর কি ও পায়নি? আমারও বিশ্বাস আছে আমাদের কন্যা ঠিক আমাদের খুঁজে বের করবে, সাথে এই শয়তানের বিনাশ করবে। ঈশাল ওদের কথা শুনে খুব রেগে গেলে চোখ দিয়ে আগুন ছুঁড়ে তাদের পায়ের নিচে জ্বলন্ত কয়লায় আগুন ধরিয়ে দিল। খালি পায়ে থাকায় প্রত্যেকের পা জ্বলে যাচ্ছে। তাদের কষ্ট অনুভব করতে দেখে এখন একটু ঈশালের শান্তি লাগছে।
রাজ বারান্দায় দাঁড়িয়ে এক ধ্যানে বাইরের প্রাকৃতিক পরিবেশ দেখছি। যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। উঁচু উঁচু পাহাড়, দূরে বিশাল এক ঝর্ণা। সেখান থেকে পানি আছড়ে পড়ার শব্দ কানে আসছে। পাহাড়ের ওপর প্রাসাদ, চারিদিকে সাদা আর সাদা। এখানকার সবকিছুর রং সাদা। বাগান ভর্তি নাম না জানা বিভিন্ন সাদা ফুলের গাছ। যেদিকে চোখ যায় সেদিকে সাদা ময়ূরের দেখা পাই। ওয়াহাবের শক্তি নাকি এই ময়ূরের মাঝে। আমি এটা গোপনে জানতে পেরেছি। আমি প্রথমে ভেবেছি ওয়াহাব বোধহয় নাগিন সিরিয়ালের মতো মানুষ থেকে ময়ূর হতে পারে, কিন্তু আমার ধারণাটা সঠিক নয়। সে ময়ূরদেরকে বশ করতে পারে। সারা রাজ্যে মানুষের চেয়ে বেশি সাদা ময়ূর। আমি প্রয়োজন ছাড়া খুব একটা কক্ষের বাইরে যাই না। বেরুলেই সবাই ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। নিজেকে তখন আজব চিড়িয়া মনে হয়। তাছাড়া এখন তো আরও বের হতে পারবো না। আমার কক্ষের সামনে 7-8টা সাদা ময়ূর পাহারায় রেখেছে ওয়াহাব। তাজিনকেও আমার কক্ষে ঘেঁষতে দিচ্ছে না, কারণ তাজিন এই বিয়ের ঘোর বিরোধে। অন্যের বউকে সে কিছুতেই তার ভাইকে বিয়ে করতে দিবে না। এটা তো অনেক বড় অন্যায়, যার কারণে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়েছে। সারা রাজ্যে খুশির জোয়ার। তাদের রাজা আজ রাতে মেঘপরীকে বিয়ে করবে। পুরো রাজ্যকে খুব সুন্দর করে সাজানো হচ্ছে। চারিদিকে হইচই কলরব। আমি এখন বসে বসে অশ্রু বিসর্জন করছি। কুহুকলি অনেক বড় বিপদ হয়ে গেছে মেঘকন্যা। রাজা মশাই, রানী মা, আমার বন্ধু আইশ, সেনাপতি রাকিন, মন্ত্রী মশাইকে শয়তান ইশাল ধরে নিয়ে গেছে। তোমাকে খুব শীঘ্রই এখান থেকে মৃত্যু ছোড়া নিয়ে পালাতে হবে, নয়তো অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। মিষ্টি একটা স্বর শুনে আমার ধ্যান ভাঙে। আশেপাশে তাকিয়ে খুঁজতে থাকি কোথা থেকে আসছে। তখনই দেখি জানলায় বসা এক নাম না জানা পাখি। আমার পরনে আজ হালকা ফিরোজা রঙের বিশাল বড় ড্রেস। সবসময় সাদা পরে থাকতে ভালো লাগে না। নিজেকে বিধবা বিধবা মনে হয়। আমার আইশ কি মারা গেছে নাকি যে আমি সবসময় সাদা ড্রেস পরব? ভালো করে খেয়াল করে দেখলাম পাখির পালকের রংটাও আমার ড্রেসের রং। দেখতে অনেকটা টিয়া পাখির মতো। আমি কে তুমি? আর তুমি আমাকে চিনলে কি করে? তুমি কথা বলছো কিভাবে? কুহুকলি, আমি কুহুকলি মেঘকন্যা। তুমি কি সত্যি আমাকে চিনোনি? আমি তোমার সাহায্য করতে এসেছি। তোমায় এখান থেকে দ্রুত পালাতে হবে। আমি কুহুকলি, তুমি? আমি সত্যি তোমায় চিনতে পারিনি। কি হয়েছে আমায় সব খুলে বলো তো। আমার আইশের বিপদ হয়েছে তাই না? দেখো আমার হাতে থাকা আংটিটা সবুজে পরিণত হয়েছে। কুহুকলি আমায় সব খুলে বলল। যা শুনে ইশালের প্রতি আমার রাগটা আরো বেড়ে গেল। ইচ্ছে করছে ব্যাটাকে জ্বন্ত কবর দেই। আমি ওদের কোথায় আটকে রেখেছে কুহুকলি? কুহুকলি উত্তরের ঘন জঙ্গলের ভেতরে ভয়ঙ্কর এক গুহায়। আমি তোমাকে সেখানে নিয়ে যাব। আমি গতকাল তোমার কাছে আসতে চেয়েছিলাম,
কিন্তু তারপর ভেবে দেখলাম তখন আমার লুকিয়ে ইশালকে লক্ষ্য করা উচিত, যাতে আমি পরবর্তীতে তোমাকে সেখানে নিয়ে যেতে পারি। তুমি এবার পালানোর পথ খুঁজো মেঘকন্যা। আমিও কি কম বড় বিপদে পড়েছি ভেবেছ? ও বেটা ময়ূর রাজ ওয়াহাব আমাকে আজ রাতের মধ্যে বিয়ে করবে বলেছে। যদি তাকে বিয়ে না করি তাহলে আমাকে সেই মৃত্যু ছোঁড়া দিবে না। আর এত কষ্ট করে এখানে এসে ওই মৃত্যু ছোঁড়া না নিয়ে কি করে যাই বলো? সেটা নির্যাতন তো বোকামি ছাড়া কিছু নয়। কুহুকলি তুমি ওর আশায় কেন বসে আছো মেঘকন্যা? ওই ওয়াহাব তোমাকে জীবনেও মৃত্যু ছোঁড়া দিবে না। তোমাকে মিথ্যে বলেছে, যাতে তুমি ওকে বিবাহ করতে রাজি হও। তুমি যদি ওকে বিবাহ করো তাহলে সারা জীবনের জন্য তোমাকে ওর দাসী বানিয়ে রাখবে। তুমি অন্য পন্থা অবলম্বন করো, আমি তোমাকে সাহায্য করব। এই কক্ষ থেকে বের হওয়া আমার জন্য মুশকিল। চারিদিকে সাদা ময়ূরের কড়া নজরদারি। আমি এখন থেকে এক চুলও নাড়তে পারব না। তুমি কিছু করো, আমার অনেক ভয় করছে। আমি কি সবাইকে রক্ষা করতে পারব? কুহুকলি তুমি চিন্তা করো না, আমি ঠিক রাস্তা বের করে নিব। তুমি অবশ্যই সবাইকে রক্ষা করতে পারবে। তোমাকে যে পারতেই হবে। আমার কাছে একটা বুদ্ধি আছে, তুমি সেটা কাজে লাগাতে পারো। তাছাড়া তুমি ময়ূর রাজ্যের রাজকন্যা থাজিনের সাহায্য নিতে পারো। মেয়েটা খুব ভালো, ও তোমাকে নিশ্চয়ই সাহায্য করবে। কুহুকলির কথা শুনে আমি একটা দীর্ঘশ্বাস ছাড়লাম। তারপর বিষণ্ণ মনে বললাম, আমি ওকে আমার কক্ষে আসতে দিচ্ছে না। তাজিনও জেনে গেছে আমি মেঘকন্যা। তবে আমি বিবাহ অনুষ্ঠানে কোনো ফাঁকে ওর কাছে সাহায্য চাইতে পারি। আর তোমার বুদ্ধিটা বলো। কুহুকলি শোনো, তাহলে বুঝতে পেরেছ আমি কি বলছি। এবার আমাকে কিছু জঙ্গলের গাছগাছালি ও পাতা সংগ্রহ করতে যেতে হবে। নয়তো এই পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব নয়। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। এবার কেউ দেখে ফেলার আগে এখান থেকে পালাও। কুহুকলি আচ্ছা, আমি আসি। তুমি সাবধানে থেকো। ভয় পেও না, আমি তোমার আশেপাশেই আছি। মাথা ঠান্ডা করে কাজ করো। তুমিও সাবধানে যেও। অদৃশ্য জঙ্গলে কিন্তু পদে পদে বিপদ। তোমার ক্ষতি হতে পারে। কোনো কিছু ভুলে যেও না। ওয়াহাব কি ভুলে যাবে না? আর কে-ই বা ভুলে যাবে না? তুমি কার সাথে কথা বলছো মেঘপরি? রেগে। ওয়াহাবের গলার আওয়াজ পেয়ে আমার গলা শুকিয়ে গেল। বেটা বিটকেল আবার সব শুনে নেয়নি তো? তাহলে তো আমার ঘোর বিপদ। ভয়ে এদিক সেদিকে তাকাতে লাগলাম। মনে হয় কুহুকলিকে দেখেনি, নয়তো ওর নাম অবশ্যই নিত। আমি অনেক ভয় পাচ্ছি। মনে হচ্ছে ওয়াহাব অনেক রেগে আছে। এবার কি হবে? আমি কেউ না। কে আছে এখানে যে তার সাথে কথা বলবো? আপনি তো আমাকে কারো সাথে মিশতেই দিচ্ছেন না। তাই আপন মনে নিজের সাথে কথা বলছি। নিজে নিজে আয়েশকে বলছিলাম, সে যেন আমাকে কখনো ভুলে না যায়।
নিজেকে যথেষ্ট শান্ত ও স্বাভাবিক রেখে কথার উত্তর দিলাম আমি। আল্লাহ মাফ করো। নিজেকে ও কুহুকলিকে বাঁচাতে আমার মিথ্যে কথা বলতে হলো। ওয়াহাবের মনে হয় আমার কথাটা বিশ্বাস হলো। তাই রাগটাকে দমিয়ে শান্ত কণ্ঠে বলল, ওয়াহাব ও আচ্ছা। বিকেল গড়িয়ে যাচ্ছে। রাতে আমাদের বিবাহ অনুষ্ঠান। আমি সব ব্যবস্থা করে ফেলেছি। এবার তুমি নিজেকে তৈরি করে নেও। আমি দাসীদের পাঠিয়ে দিচ্ছি তোমাকে সাজিয়ে দেওয়ার জন্য। যত তাড়াতাড়ি আমাকে বিবাহ করবে তাতে তোমার রাজ্যের লোক ও তোমার আয়েশের জন্য ভালো। কথাটা মনে রেখো। ওয়াহাব চলে যেতেই আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। আর কয়েক সেকেন্ড থাকলে কুহুকলি ও আমি বিপদে পড়তাম। আল্লাহ সাথে ছিল বলে রক্ষা। রাতের অন্ধকারে আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা দিয়ে একটা ময়ূরের গাড়ি খুব দ্রুত ছুটে যাচ্ছে। বারবার পেছনে তাকাচ্ছি আমি। আমার সাথে তাজিন ও কুহুকলি। কোনোরকম জীবন বাজি রেখে ময়ূর রাজ্য থেকে পালাচ্ছি। ওয়াহাবকে শরাবের সাথে নেশার জড়িবুটি খাইয়ে আমি ছোরা নিয়ে পালিয়েছি। আমাকে সাহায্য করছে তাজিন। হঠাৎ ময়ূর গাড়ি থেমে গেল। আমরা কিছুটা সামনে ঝুঁকে পড়লাম। চারিদিকে টিমটিম আলো জ্বলছে। তাজিন কি হলো, হঠাৎ থেমে গেল কেন? আমিও তো কিছু বুঝতে পারছি না। কুহুকলি সর্বনাশ হয়ে গেছে মেঘকন্যা। ভয় পেয়ে। আমি কেন, কি হয়েছে? ঢোক গিলে। তাজিন কি সর্বনাশ? কুহুকলি। আমাদের কথা শেষ হওয়ার আগেই অনেকগুলো সৈন্য আমাদের গাড়ি ঘিরে ফেলল। সবার পোশাক সাদা। ময়ূরের পেখমের পোশাক দেখে আমরা খুব অবাক হলাম। ওয়াহাব এখানে এলো কি করে? আমাদের জোর করে গাড়ি থেকে নামালো। গুটি গুটি পায়ে সামনে এগিয়ে দেখলাম একজন উল্টো দিকে ঘুরে আছে। বর্তমানে আমরা দাঁড়িয়ে আছি পাহাড়ি রাস্তার বাঁকে। ওয়াহাব কোথায় পালাচ্ছিলে মেঘপরি? ওয়াহাবের গলার স্বর পেয়ে আমি ভয়ে জমে গেলাম। ওকে তো আমি শরাবের সাথে নেশার জড়িবুটি মিশিয়ে অজ্ঞান করে রেখে এসেছিলাম। তাহলে এখানে আসলো কি করে? ভয়ে গলা শুকিয়ে আসছে। আমি তাজিনের হাত শক্ত করে ধরে রেখেছি। ওয়াহাব নিশ্চয়ই ভাবছ নেশার জড়িবুটি মেশানোর পরেও আমি সুস্থ সবল কিভাবে দাঁড়িয়ে আছি। আমার থেকে পালানো এত সহজ নয় মেঘপরি। তুমি আজই আমাকে বিবাহ করবে, নয়তো তোমার অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। তুমি মৃত্যু ছোরা নিয়ে আমার নাকের ডগা দিয়ে পালাবে, আর আমি হাত পা গুটিয়ে বসে থাকব। এটা কি হয়? আমাকে যেতে দিন, নয়তো আপনার প্রাণনাশের আশঙ্কা আছে। ময়ূররাজ রাগী স্বরে। আমার কথা শুনে ওয়াহাব শয়তানি হাসি দিয়ে ঘাড় কাত করে আমার দিকে তাকালো। আমার দিকে এগিয়ে আসতে নিলে তাজিন আমার সামনে এসে আমাকে আটকে দাঁড়ালো। কুহুকলিকে আমি আশেপাশে দেখতে পাচ্ছি না। তাকে লুকিয়ে যেতে বলেছি, কারণ মৃত্যু ছোরাটা তার কাছে। তাজিন ভাইয়া, তুমি মেঘকন্যাকে যেতে দেও। আমি থাকতে তোমায় কখনো ওকে বিবাহ করতে দিব না। এটা অন্যায়। তুমি জেনে শুনে এই অন্যায় কাজ করতে পারো না। তুমি হয়তো ওর রূপে পাগল হয়ে পাগলামি করতে পারো, কিন্তু আমি একটা মেয়ে হয়ে আমার চোখের সামনে কখনো অন্য মেয়ের ক্ষতি হতে দিতে পারি না।
তুমি আরেক পা এগুলে আমি ভুলে যাব তুমি আমার ভাইয়া। ওয়াহাব নিজের ভালো চাইলে ওর সামনে থেকে সরে যা, নয়তো আমি খারাপ হতে বাধ্য হব। রেগে তাজিন তুমি আরেক পা এগুলে আমিও ভুলে যাব তুমি আমার ভাইয়া। আমি ভালোভাবে বলছি মেঘকন্যাকে যেতে দেও। ওয়াহাব বুঝেছি তোকেও তোর বাবা মায়ের সাথে উপরে পাঠাতে হবে। ভেবেছিলাম তুই বেঁচে থাকলে আমার লাভ হবে, তাই তোকে সেদিন তোর বাবা মায়ের সাথে মারিনি। কিন্তু এখন দেখছি তোকে না মেরে আমি সবচেয়ে বড় ভুল করেছি। তুই এখন আমার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিস। আমার সামনে দিয়ে তুই মেঘপরীকে সাহায্য করে ওর গন্তব্যে পৌঁছে দিচ্ছিস। আমার রাস্তায় কাঁটা হয়ে দাঁড়ালে আমি তা উপরে ফেলি। তাহলে তোকে কি করে বাঁচিয়ে রাখি বল? রেগে প্লাস চিৎকার করে তাজিন মামা মানে তুমি আমার বাবা মাকে মেরে ফেলেছ। এতটা শয়তান তুমি কি করে হলে ভাইয়া? উনারা তোমারও বাবা মা ছিল। ছি কতটা নীচ তুমি। ধিক্কার জানাই এমন সন্তানকে, যে নিজের বাবা মাকে মারতেও পিছপা হয় না। ওয়াহাব আমার দ্বারা সব সম্ভব। তাছাড়া তোর বাবা মা তো আমার বাবা মা ছিল না। আমাকে ছোটবেলায় কুড়িয়ে পেয়েছিল তারা, কিন্তু আমার হাতে রাজ্য তুলে দিতে চায়নি। তাই তো তাদেরকে অত্যাচার করে মৃত্যুর দিকে ঠেলে দিয়ে আমি সিংহাসন জয় করে নিয়েছি। সেদিন যদি তোকে শেষ করে দিতাম তাহলে আজ এই দিন দেখতে হতো না। তাজিন পরগাছা সবসময় পরগাছাই হয়, তাদের আপন করতে নেই। আমি বাবা মা তোর মতো শয়তানকে নিজের সন্তানের মতো লালন পালন করে অনেক বড় ভুল করেছে। তাই তো তারা এমন মাসুল দিয়েছে। আমি তোকে নিজের আপন ভাই হিসেবে জানতাম, কিন্তু তোর এই ভালো মানুষের মধ্যে যে এত বড় একটা শয়তান চরিত্র লুকিয়ে আছে তা কখনো ধরতে পারিনি। তাই তো মেঘকন্যাকে আমাকে এসব কথা বলায় আমি বিশ্বাস করিনি। কিন্তু এখন সে আমাকে চোখে আঙ্গুল দিয়ে তোর আসল রূপ দেখিয়ে দিয়েছে। তোর ওপর আমার থুথু ফেলতেও ঘৃণা করছে। অমানুষ কোথাকার। ওয়াহাব রেগে তেড়ে এসে তাজিনের গলা চেপে ধরল। আমাকে সৈন্যরা আটকে রেখেছে। আমি সুযোগ বুঝে তাদের সাথে নিজের শক্তি দিয়ে লড়াই করছি। সৈন্যরা আমার সাথে পেরে উঠছে না। তাই ওয়াহাব তাজিনকে ছেড়ে আমার দিকে লড়াই করতে এগিয়ে এলো। আমরা দুজন এখন বেশ শক্তি নিয়ে একে অপরের আঘাত প্রতিহত করছি। কারো থেকে কেউ কম নয়। এখন পুরো বিষয়টা বুঝতে আমাদের অতীত থেকে ঘুরে আসতে হবে। অতীত। বিশাল বড় এক সাদা ড্রেসে আমাকে সাজানো হয়েছে। অসম্ভব সুন্দর ড্রেসটা। নিচের দিকে কোনাচে করে সাদা পাথরের কাজ করা। পুরো মুখ ঢাকা এক পাতলা ওড়না দিয়ে। বুঝতে পারছি না ঢং করে এরকম পাতলা ওড়না দিয়ে মুখ ঢাকার মানে কি। সব তো দেখাই যাচ্ছে। সিঁড়ি বেয়ে নিচে নেমে এলাম। সবার নজর এখন আমার দিকে। ওয়াহাব লুচু ব্যাটা আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। হাতে থাকা নেশার জড়িবুটি পাউডারের কৌটাটা লুকিয়ে ফেললাম। চারিদিকে শুধু সাদা আর সাদা। চোখ ধাঁধিয়ে আসছে। তাজিন কোনার দিকে মন খারাপ করে বসে আছে। ওয়াহাব স্বাগতম আমার রানী। উপস্থিত প্রজা ও রাজ্যের গণ্যমান্য ব্যক্তিবর্গ আপনাদের হবু ময়ূর রানী চলে এসেছে।
কিছু সময় পর বিবাহ অনুষ্ঠান শুরু হবে। আপনারা আনন্দে মেতে উঠুন। ওয়াহাবের পরনে আজ সাদা ময়ূরের পেখমের পাঞ্জাবি। আশেপাশের সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে। আমি হাত মুচড়ামুচড়ি করছি, কারণ কোনো সুযোগ খুঁজে পাচ্ছি না। এখন শক্তি দিয়ে লড়াই করা সম্ভব নয়, কারণ এতে আমাকে বন্দী করে ফেলবে। তাহলে আরেক ভেজাল। আমাকে নিয়ে সিংহাসনে বসানো হলো। আমি তাজিনের দিকে তাকালাম। তাজিন চোখের ইশারায় বুঝালো সব ঠিক আছে। ওয়াহাব আমার পাশের সিংহাসনে বসতেই ওর মুখটা কালো হয়ে গেল, আর আমি মিটমিট করে হাসতে লাগলাম। ওয়াহাব সিংহাসনে পানি কে ফেলেছে? রেগে। আমি কারো সাহস আছে আপনার সিংহাসনে পানি ফেলার? এত জরুরি যখন আপনার ওয়াশরুমে যেতে হবে আমাদের বললেই পারতেন। কাপড় নষ্ট করার কি দরকার ছিল ময়ূররাজ? মুখ টিপে হেসে। আমার কথা শুনে সবাই হো হো করে হেসে উঠল। ওয়াহাব সবাইকে একরাম ধমক দিয়ে গটগট করে নিজের কামরায় চলে গেল। ওয়াহাবকে চলে যেতে দেখে সবাই একে অপরের সাথে কথা বলতে মশগুল হয়ে গেল। আমি সেই ফাঁকে তাজিনের কাছে চলে গেলাম। ওকে জড়িয়ে ধরে বললাম, আমি শুকরিয়া তাজিন। তুমি যদি সিংহাসনে পানি না ফেলতে তাহলে আমি এই সুযোগটা পেতাম না। তাজিন তুমি কথা না বলে কোষাগারের দিকে ছোট। তোমাকে দেরি করলে চলবে না। মৃত্যু ছোড়া নিয়ে তোমাকে পালাতে হবে। তুমি ঠিক বলেছ। তুমি এদিকে খেয়াল রাখো। আমি ড্রেস উঁচু করে কোষাগারের দিকে ছুটলাম। সামনে এসে প্রহরীদের মুখে হাতে থাকা জড়িবুটি পাউডার মুখে ছুঁড়ে মারলাম। তারা কিছু সময়ের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে গেল। আমি স্টেপ বাই স্টেপ এক এক দরজা খুলে ছোড়ার কাছে পৌঁছে গেলাম। আমি ছোড়াটা হাতে নিতেই চারিদিকে সোনালি আলো ছড়িয়ে পড়ল। আমার সারা শরীর একটা কাঁপুনি দিয়ে উঠল। ছোড়া লুকিয়ে বের হতেই দেখি কুহুকলি আমার দিকে উড়ে আসলো। কুহুকলি কাজ হয়েছে মেঘকন্যা। হ্যাঁ, এই নাও ছোড়া। তুমি এটা নিয়ে যত শীঘ্র সম্ভব রাজপ্রাসাদ থেকে বের হয়ে যাও। আমি কিছু সময়ের মধ্যে আসছি। কুহুকলির পাখা বাড়িয়ে ছোড়াটা নিয়ে নিজের শক্তি দিয়ে সেটা অদৃশ্য করে ফেলল। আমি ড্রেস উঁচিয়ে আবার সিংহাসনের দিকে দৌড় দিলাম। রাজদরবারে গিয়ে দেখি এখনো ওয়াহাব আসেনি। তাজিন শরাবের পাত্র হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। তাজিন কাজ শেষ মেঘকন্যা। আমি সব শেষ। এখন তুমি সবার চোখের আড়ালে এখান থেকে বের হয়ে যাও। দেরি করলে চলবে না। তাজিন আমি আমার ময়ূর গাড়ি নিয়ে তোমার জন্য রাজফটকোর বাইরে অপেক্ষা করব। তুমি জলদি চলে এসে। আর হ্যাঁ, সব ময়ূর এখন উত্তরের কক্ষে আছে। ওদের খাবার খেতে দেওয়া হয়েছে। তুমি তাদেরকে আগুনে জ্বালিয়ে দিয়ে যেও, নয়তো ভাইয়ার কিছুই হবে না। আমি সবকিছু করেই আমি রাজ্য ত্যাগ করব। শয়তান ওয়াহাবের বিনাশ আজ হবে। তাজিন তুমি বিকেলে আমাকে সব বলেছে, কিন্তু তারপরেও আমার কেন জানি বিশ্বাস হয় না। আমার ভাইয়া আমার বাবা মাকে মারতে পারে না, কিন্তু আমি জানি তুমি মিথ্যে বলছো না। তারপরেও মনটা সায় দিচ্ছে না। কিন্তু নিজের প্রাণ থাকা অবধি আমি তোমাকে সাহায্য করব।
তুমি আমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো। যদি সময় পাই তাহলে তোমার ভাইয়ের ভালো মানুষের আড়ালের কুৎসিত রূপটাও তোমাকে দেখিয়ে দিব। আমি চটজলদি শরাবের পাত্রে হাতে থাকা সবটুকু জড়িবুটি পাউডার মিশিয়ে দিলাম। তারপর স্বাভাবিক ভঙ্গিতে সিংহাসনে বসে পড়লাম। কিছু সময় পর ওয়াহাব চলে এলো। তাজিন হাতের শরাবের পাত্রটা একটা দাসীর হাতে দিয়ে সেখান থেকে আস্তে করে কেটে পড়ল। ওয়াহাব আমার পাশে বসতেই আমি খুশি মনে তার হাতে শরাবের গ্লাস তুলে দিলাম। সে আমার দিকে এতটাই বুঁদ হয়ে তাকিয়েছিল যে কিছু না বলে পরপর কয়েক গ্লাস শরাব পান করল। কিছু সময়ের মধ্যে সে ঢলে পড়ল। রাজদরবারের সবাই তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। আমি ফাঁক বুঝে সেখান থেকে দৌড়ে পালালাম। আসার সময় উত্তরের কক্ষে নিজের শক্তি দিয়ে ঘেরা দিয়ে ময়ূরের ওপর আগুন জ্বালিয়ে দিয়ে আসলাম। রাজ ফটকের সামনে এসে দেখি তাজিন ও কুহুকলি ময়ূর গাড়ি নিয়ে বসে আছে। তখনই কয়েকজন সৈন্য আমাকে পালাতে দেখে ফেলল। তারাও আমার পিছু নিল। সারা রাজদরবারে বাতাসের মতো ছড়িয়ে গেল তাদের রানী পালিয়েছে। তাজিন জলদি মেঘকন্যা, এখানে এক মুহূর্ত নয়। আমাকে কিছু সৈন্য দেখে ফেলেছে। সচরাচর ব্যবহৃত পথ দিয়ে যাওয়া যাবে না। তুমি আমাকে অন্য কোনো পথ দিয়ে নিয়ে চলো। তাজিন, একটা পথ আছে। সেটা পাহাড়ের ভেতর দিয়ে। তবে অনেক কষ্ট হয়ে যাবে। তারপরেও আমাদের সেখান দিয়ে যেতে হবে। আমি ময়ূরের গাড়িতে চড়ে বসতেই বাতাসের বেগে সেটা চলতে আরম্ভ করল। আমি পেছনের দিকে মাথা হেলিয়ে দিলাম। আজ যদি তাজিন না থাকত তাহলে আমার বড় বিপদ হয়ে যেত। আজকের ঘটনাটা অনেকটা আয়েশের সাথে বিয়ের ঘটনার মতো হয়ে গেল। তাই ভেবে একটা মুচকি হাসি দিলাম। বর্তমান ওয়াহাব ও আমি দুজনেই অদৃশ্য শক্তি দিয়ে একে অপরের সাথে মোকাবিলা করছি। ওর ওপর নেশার জড়িবুটি বেশিক্ষণ কাজ করেনি। কিছু সময় পর জ্ঞান ফিরে এসেছে। আমাদের পুরো পরিকল্পনাটা ছিল কুহুকলির। কুহুকলি বিকালে আমাকে এই বুদ্ধিগুলোই দিয়েছিল। সব ওর কথা মতোই হয়েছে। জঙ্গলের থেকে নানা পাতা, গাছের বাকল খুঁজে এনে আমাকে নেশার জড়িবুটি পাউডার বানাতে সাহায্য করেছে কুহুকলি। কিন্তু এত কষ্ট করেও লাভ হলো না। সেই ধরা পড়েই গেলাম। ওয়াহাব যখনই শুনেছে আমি পালিয়েছি তখনই সৈন্য নিয়ে আমাদের আগে অন্য পথ দিয়ে আমাদের আগে পাহাড়ের বাঁকে চলে এসেছে। দুজনের মধ্যে বেশ জমজমাট লড়াই চলছে। তাজিন এগিয়ে এসে ওয়াহাবকে পেছনে থেকে আটকে দিল। ওয়াহাব ওকে ঝাড়া মেরে ফেলে দিল। তাজিন একটা পাথরের সাথে বাড়ি খেয়ে সেখানেই পড়ে রইল। হাত দিয়ে মাথা ধরে রেখেছে। তাজিন, কি হয়েছে তোমার? তাজিন, তুমি আমার জন্য চিন্তা করো না। এই শয়তানকে দেও। ওকে ছাড়বে না। ও আমার বাবা মাকে মেরে ফেলেছে। তুমি ওকে নৃশংস মৃত্যু উপহার দিবে। চেক মুখ কঠিন করে। ওয়াহাব মাথায় আঘাত পেয়েও মনের বারুদ নিভেনি। ভালো চাস তো আমার পথ থেকে সরে দাঁড়া। একবার শুধু মেঘপরীকে কাবু করতে দে। তারপর তোর ব্যবস্থা করব।
অন্ধ কুঠুরিতে সারা জীবনের জন্য ধাক্কা মেরে ফেলে দিব। তাজিন আমার সর্বনাশের কথা না চিন্তা করে নিজের কথা ভাব তুই। তোর মৃত্যু ঘনিয়ে এসেছে। থেমে রয়েছে কেন মেঘকন্যা? ওকে শেষ করে দেও। ওর মতো মানুষের বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি তো ঠিক সময়ে ময়ূরের ওপর আগুন ধরিয়ে দিয়ে এসেছি। ওয়াহাবের শক্তি যদি ময়ূরে থাকে তাহলে এতক্ষণে ওর মৃত্যুর কোলে ঢলে পড়ার কথা। কিন্তু এখনো বেঁচে আছে কি করে? মনে মনে ওয়াহাব ভেবেছিলাম তোকে জানে মারবে না, কিন্তু তুই একটু বেশি ফালাচ্ছিস। তাই তোকে এখন মারতেই হচ্ছে। সৈন্যদের দিকে তাকিয়ে, সৈন্যরা তোমরা গিয়ে তাজিনকে ধরে এই পাহাড় থেকে ফেলে দেও। ওকে বাঁচিয়ে রেখে আমার কোনো লাভ নেই। ওর মরার সময় হয়েছে। তাই আমার মুখে মুখে তর্ক করছে। রেগে হুঙ্কার দিয়ে আমি এগিয়ে এসে সৈন্যদের বাধা দিতে গেলে ওয়াহাব তার শক্তি দিয়ে আমাকে দূরে ছিটকে ফেলে দিল। হাত পায়ে বেশ খানিকটা চোট পেলাম। ততক্ষণে তাজিনকে জোর করে সৈন্যরা পাহাড়ের কিনারায় নিয়ে গেছে। আমি দৌড়ে সেদিকে যেতে চাইলে ওয়াহাব আমার পথ আটকে দাঁড়ায়। ওয়াহাব খুব ভালোভাবে দুজনকে বললাম আমার সাথে রাজ্যে ফিরে চলো, কিন্তু কারোর ভালো লাগলো না। তাই একজনকে মেরে আরেকজনকে আধমরা করে আমি চললাম। খুব বেশি কষ্ট হচ্ছে মেঘপরি, আমার সাথে চলো। ভালোবেসে সব কষ্ট পুষিয়ে দিব। আমি মরে যাব তাও তোর মতো জঘন্য মানুষের হাতে নিজেকে তুলে দিব না। ভালো চাইলে তাজিনকে ছেড়ে দিতে বল, নয়তো তোকে আমি কি করব নিজেও জানি না। ওয়াহাব ওরে বাবা, অনেক ভয় পেয়েছি। এত চোখ উল্টিও না মেঘপরি। বুকের বাপাসটা খুব করে লাগে। তোমার এই কড়া কড়া কথাগুলো আমার কাছে মিষ্টির মতো মধুর মনে হয়। বাঁকা হেসে ওয়াহাব সামনে আসতেই আমি চোখ বন্ধ করে নিজের শক্তি দিয়ে ওর উপর সাদা ধোয়ার কুণ্ডলি ছুঁড়ে মারি। সাথে সাথে ওয়াহাবের গায়ে আগুন ধরে যায়। ওয়াহাব চিৎকার করা শুরু করে। ওয়াহাবের চিৎকার শুনে সৈন্যরা তাজিনকে পাহাড় থেকে ফেলে ওর দিকে এগিয়ে যায়। সৈন্যরা সামনে যেতেই ওদের শরীরেরও আগুন ধরে যায়। সবাই এখন নিজেকে বাঁচাতে ব্যস্ত। আমি দৌড়ে পাহাড়ের কিনারায় ছুটে যাই। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। আমি তাজিন, চিৎকার করে। তাজিন নিচের দিকে পড়ে যাচ্ছে। তবে ওয়াহাবের গায়ের আগুন ধরানোর দৃশ্যটি ও দেখতে পেয়েছে। যাতে করে ওর ঠোঁটের কিনারায় আমি তৃপ্তির হাসি দেখতে পেয়েছি। নিজের বাবা মায়ের খুনির সর্বনাশের খুশিতে ছিল সেই হাসি। কয়েক মিনিটে পুড়ে ছারখার হয়ে যায় ওয়াহাব ও তার সৈন্যরা। ইতিমধ্যে মৃত্যুর স্বাদ তারা গ্রহণ করে ফেলেছে। তাজিনকে বাঁচাতে দিকপাশ না ভেবে আমিও লাফ দিলাম পাহাড় থেকে। বিশাল উঁচু পাহাড়। জানি না আদৌ আমরা দুজন বাঁচব কিনা। কুহুকলি কোথায় আছে কে জানে। থাকলে হয়তো ওকে আমি শেষ দেখাটা দেখতে পারতাম। আমার আইস কি আমাকে ছাড়া ভালো থাকবে? কে জানে কি করবে ছেলেটা। নিশ্চয়ই পাগলামি করবে আমার মৃত্যুর খবর পেয়ে। মেঘরাজ্য ও তার প্রজাদের কি হবে?
আর কিছু ভাবতে পারছি না। নিজের শরীরটা পুরো হালকা লাগছে। পরম আবেশে চোখ দুটো বন্ধ করে ফেললাম। জানি না আর খুলতে পারবো কিনা। আবছা আবছা করে যখন চোখ খুললাম তখন মনে হলো শূন্যতে ভাসছি। চারিদিকে শুধু সাদা আভার ছড়াছড়ি। বেশ ভালো লাগছে। আমি কিসের উপর ভাসছি? কথাটা মনে হতেই হুট করে চোখ খুলতেই টের পেলাম আমি সাদা মেঘের ভেলায় শুয়ে আছি। কিন্তু আমার তো নিচে পড়ে যাবার কথা। থাজিনের কথা মনে আসতেই চারিপাশে চোখ বুলালাম। একই, তাজিনও আমার পাশে শুয়ে আছে। কিন্তু ও এখনো ঘুমন্ত। মনটা নিমিষেই ভালো হয়ে গেল। মাথাটা উঠানোর চেষ্টা করেও উঠাতে পারলাম না। মাথাটা পুরো ভার হয়ে আছে। কিছু সময় তাকিয়ে আকাশ দেখলাম। সাদা মেঘের ভেলায় খুব দ্রুত কোথাও ছুটে চলছে। হঠাৎ করে আবার চোখে রাজ্যের ঘুম নেমে এলো। কিন্তু কেন তা জানা নেই। তাজিন যেহেতু আমার সাথে আছে সেহেতু ঘুমাতেও সমস্যা নেই। চোখ পানির ছিটা পড়তেই পিটপিট করে চোখ খুললাম। চোখে মিষ্টি রোদের আলো পড়ল। সকাল হয়ে গেছে। সারা রাত মেঘের ভেলায় ভেসেছি। সত্যি ছিল নাকি স্বপ্ন দেখেছি আল্লাহ ভালো জানে। কিন্তু আমার মনে হচ্ছে এটা সত্যি ছিল। চোখটা সামনের দিকে ঘুরাতেই দেখলাম কুহুকলি ও তাজিন আমার দিকে খুশিমনে তাকিয়ে আছে। আমি মাথা কাত করে সামান্য ঝুঁকে উঠে বসলাম। তাজিন, এখন কেমন আছো মেঘকন্যা? আমি আলহামদুলিল্লাহ ভালো। তোমার শরীরটা কেমন? তাজিন, আমিও আল্লাহর রহমতে অনেকটা ভালো আছি। কখন থেকে তোমার জ্ঞান ফেরানোর চেষ্টা করছি। এইমাত্র সফল হলাম। আমি কুহুকলি, তুমি কোথায় ছিলে? আমরা এখন কোথায়? কুহুকলি, আমি তোমাদের সাথেই ছিলাম। আমি চারিদিকে তাকিয়ে দেখলাম নদীর পাশে শুয়ে আছি। দক্ষিণ দিকে সারি সারি পাহাড়। উত্তর দিকে ভয়ানক জঙ্গল। কিন্তু আমরা তো সাদা মেঘের ভেলায় ছিলাম। এখানে কখন এলাম? আমি কুহুকলি, আমরা দুজন তো সাদা মেঘের ভেলায় ছিলাম। এখানে পৌঁছালাম কিভাবে? কুহুকলি, তোমরা নিচে পড়ে যাওয়ার আগে দ্রুত বেগে সাদা আভাগুলো কুণ্ডলি পাকিয়ে মেঘের ভেলা তৈরি হয়ে যায়। তারপর তোমাদের দুজনকে নিচে পড়ে যাওয়ার আগে সেখানে তুলে নেয়। আমি সারা পথে তোমাদের পাশাপাশি উড়ে উড়ে এসেছি। মেঘকন্যা, তুমি সবসময় বলো না, আল্লাহ যা করে ভালোর জন্য করে। আজ আমাদের ক্ষেত্রেও তাই হয়েছে। তোমরা যদি পাহাড় থেকে না পড়তে তাহলে এত জলদি আমরা উত্তরের জঙ্গলে পৌঁছাতে পারতাম না। হেঁটে এখানে পৌঁছাতে আমাদের কয়েকদিন লাগত। কিন্তু সেখানে আমাদের লেগেছে কয়েক ঘন্টা। তাজিন, আমি ভেবেছিলাম গতকাল আমার জীবনের শেষ রাত ছিল। আমি কখনো আর চোখ খুলতে পারবো না। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। তিনি আমার মৃত্যু এভাবে লিখেনি। আমার আরো হায়াত আছে। তাই তো মরতে মরতে বেঁচে গেলাম। আমি সকালের আলো ফুটে গেছে। চারিদিকে পাখির কিচিরমিচির। কতদিন পর যে নিজ চোখে বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখলাম। আমার মনটা ভালো হয়ে গেছে। বড় একটা নিঃশ্বাস নিয়ে
জায়গাটা বেশ নির্জন। নরম কচি ঘাসের উপর বসে আছি। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। দুচোখ যতদূর যায় সবুজের সমারোহ। দেখেই বোঝা যাচ্ছে মানুষের আনাগোনা নেই। কিন্তু এখন কোন দিকে যাব কিছুই বুঝতে পারছি না। আমি এখন এই নদী কিভাবে পার হব কুহুকলি? নদী পার না হলে তো ওপারের জঙ্গলে যেতে পারবো না। এখন কি করব আমরা? তাজিন আমিও বুঝতে পারছি না। তোমাকে তো উত্তরের জঙ্গলে যেতে হবে। মেঘকন্যা আমাকে তোমার সাথে নিবে তো? নয়তো আমি এখন কোথায় যাব? আমার তো আপন বলতে এখন কেউ নেই। কাঁদতে কাঁদতে আমি তওবা কি বলো এসব? তুমি আমার সাথে আমাদের মেঘরাজ্য থাকবে। যদি আল্লাহর ইচ্ছায় আমি সব ঠিক করতে পারি। তোমার বোন এখনো বেঁচে আছে। তাই কখনো এসব বাজে কথা বলবে না যে তোমার আপন বলতে কেউ নেই। আমাকে কি তোমার চোখে পড়ে না? আমি কি হাওয়ায় ভেসে উড়ে গেছি নাকি? তুমি আমার যে উপকার করেছ, আমি সারা জীবন তোমাকে নিজের কাছে রেখেও তার ঋণ পরিশোধ করতে পারবো না। আর তুমি এসব কথা কি করে বলো? তুমি মৃত্যু পর্যন্ত আমার সাথে থাকবে। আমার বোনকে আমি নিজের কাছে রেখে দিব। কোথাও যেতে দিব না। তাজিন এগিয়ে এসে আমাকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে লাগল। আমি ওকে আলতো করে জড়িয়ে ধরলাম। তাজিন যাকে নিজের থেকে বিশ্বাস করেছি সেই সিংহাসনের লোভে আমার বাবা মাকে মেরে ফেলল। আর তুমি সামান্য কিছু দিনের পরিচয় আমাকে এত আপন করে নিলে। তোমাকে বিশ্বাস করে আমি কোনো ভুল করিনি। বরং আমি নিজের বাবা মায়ের হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি দেখতে পেরেছি। তুমি না থাকলে হয়তো ওই শয়তানের ভালো মানুষের পেছনের অমানুষের রূপটা দেখতে পারতাম না। আল্লাহ আমার জন্য সত্যি একজন ভালো বন্ধু ও বোন পাঠিয়েছে। আমার জীবন শেষ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমি তোমার পাশে আছি মেঘকন্যা। প্রয়োজন হলে নিজের জীবন দিয়ে দিবে, তাও তোমার কিছু হতে দেব না। আমি তাজিনকে নিজের থেকে ছাড়িয়ে ওর চোখ মুছে দিলাম। ততক্ষণ কুহুকলি আশেপাশে কিছু একটা খুঁজছে। কিছু সময় পর কুহুকলি আমাদের সামনে এলো। কুহুকলি পথ পেয়ে গেছি। আমার সাথে চলো। আমরা দুজন কুহুকলির পেছনে চলতে লাগলাম। একটা পাহাড়ের পাশে এসে দাঁড়ালাম। নিচের দিকে বিশাল বড় একটা পাথর। মনে হচ্ছে কোনো গুহা আটকে রাখা হয়েছে। কুহুকলি মেঘকন্যা, পাথরটা সরাও। আমি এত বড় পাথর আমি একা সরাবো কি করে? তুমি কি পাগল হলে কুহুকলি? আমার শরীরে এত শক্তি নেই। আমি তো সামান্য 5 কেজির আটার বস্তাই সরাতে পারি না। তাজিন, কুহুকলি তুমি কি ভুলে গেলে তুমি মেঘকন্যা? তোমার অনেক শক্তি আছে। আমিও হ্যাঁ, আমি আসলেই ভুলে গিয়েছিলাম। কুহুকলি, আমি পাথরের সামনে গিয়ে নিজের শক্তি প্রয়োগ করে সরিয়ে ফেললাম। পাথরটা সরে যেতেই সেখানে পাতালে একটা পথ দেখতে পেলাম। আমরা নিচে নেমে সেই পথ দিয়ে চলতে লাগলাম। যাওয়ার আগে পাথরটা যথাস্থানে রেখে আটকে দিলাম।
ঈশাল চিন্তিত মুখে সিংহাসনে বসে আছে। মেঘকন্যাকে সে কোথাও খুঁজে পায়নি। গতকাল মাঝরাতে ময়ূর রাজ্য গিয়েছিল। সেখানে গিয়ে দেখতে পায় ওয়াহাবের বীভৎস লাশ। সাথে জানতে পারে ওয়াহাবের পালক বোন ও মেঘকন্যাকে রাতের বিয়ের আসরের সময় থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওয়াহাব তাদের খুঁজতে গিয়েছিল, কিন্তু অনেক রাত হওয়ার পরও প্রাসাদে ফিরেনি। তখন এক প্রজা এসে ওদের রাজ্যের মানুষকে খবর দেয় ওয়াহাবের লাশ পড়ে আছে পাহাড়ের বাঁকা পথে। আগুনে পুড়ে যাওয়ায় এতটাই বীভৎস ছিল যে কেউ ওয়াহাবকে প্রথমে চিনতে পারেনি। পরে রাজ পোশাকের কিছু অংশ দেখে বুঝতে পারে। ঈশাল এখন 2 আঙ্গুল দিয়ে কপালে স্লাইড করছে। কিছু দূরে মেঘরাজ্যের সবাইকে আটকিয়ে রাখা হয়েছে। নির্মম অত্যাচার ও না খেয়ে থাকায় তারা পুরো নেতিয়ে পড়েছে। তবুও তাদের মনের মধ্যে একটা জোর আছে। মেঘা এসে ওদের রক্ষা করবে। আইশ মনে হচ্ছে অঙ্গরাজ্যের রাজপুত্র খুব বেশি চিন্তিত ওয়াহাবের মৃত্যু নিয়ে। হবারই কথা, কারণ আমার বউ তোর মৃত্যু ছোড়া নিয়ে ওয়াহাবকে মেরে খুব শীঘ্রই আমাদের মুক্ত করতে এসেছে। তার মৃত্যুও সামনে ঘনিয়ে এসেছে। বাঁকা হেসে আইশের কথায় ঈশাল কিছুটা ভয় পেয়ে চমকে উঠল। সকাল থেকে তার মনটা আনচান করছে। ঈশাল, আমি নিজেকে সুরক্ষা করতে পারি। আমার কথা তোদের চিন্তা না করলেও চলবে। তোরা শুধু নিজেদের জীবন বাঁচানোর চেষ্টা কর। তোদের এক-একটাকে আমি মেঘকন্যার সামনে হত্যা করব। তাও খুবই ভয়ানক মৃত্যু। রেগে রাকিন মৃত্যুর ভয়টা আমি তোর চোখে দেখতে পাচ্ছি ঈশাল। আমাদের মাঝে নেই। আমরা যদি মারা যাই তাহলে হাসতে হাসতে মরতে রাজি আছি। কিন্তু খুব শীঘ্রই তোর মৃত্যু হতে চলেছে। মেঘকন্যার হাতে তোর মৃত্যু ছোড়া যেহেতু পড়ে গেছে, সেহেতু তুই ওপরে চলে যাবি। তোর মৃত্যুর সাথে সাথে সারা অঙ্গরাজ্য ধ্বংস হয়ে যাবে। কালো মেঘের অস্তিত্ব আমাদের পাশের থেকে চিরজীবনের জন্য বিলীন হয়ে যাবে। সেই কথাগুলো ভেবে আমার যে কি খুশি লাগছে। রাজা আরেকটু অপেক্ষা করো ঈশাল বাবাজি। তোমার মৃত্যুর সকল কিছু তৈরি হয়ে গেছে। তোর পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে। এবার শুধু বিস্ফোরণ হতে বাকি আছে। রানী, আমাদের কন্যা কখন আসবে মহারাজ? আমি আর সহ্য করতে পারছি না। কতদিন ধরে এই জ্বলন্ত কয়লায় দাঁড়িয়ে আছি। পায়ের নিচের কোনো চামড়া অবশিষ্ট নেই। প্রত্যেক দিন রক্ত দিয়ে আগুন নিভছে। নিয়ম করে দুবেলা বিষাক্ত সাপের দংশন সহ্য করতে পারছি না। সারা শরীরে আগুনে ঝলসানো। বিচ্ছুর কামড়, ইয়া বড় বড় মশা। সাধারণ মানুষ হলে হয়তো প্রথম দিনই মারা যেতাম। সারা শরীর নীলচে হয়ে ফোস্কা পড়ে যাচ্ছে। কন্যা কি আদৌ আমাদের খুঁজে পাবে? আমার খুব ভয় করছে। কাঁদো কাঁদো সুরে। মন্ত্রী, চিন্তা করবেন না মহারানী। আল্লাহর ওপর বিশ্বাস রাখুন। উনি সব ঠিক করে দিবে। ইনশাল্লাহ কন্যা আমাদের খুঁজে পেয়ে এই শয়তানের বিনাশ করবে। কন্যাকে যে পারতেই হবে। আইশ আম্মিজান, অনেক কষ্ট করেছ। আরেকটু ধৈর্য ধরো। নিশ্চয়ই আল্লাহ তাআলা সব ঠিক করে দিবে।
দুঃখের পর সুখ নিহিত আছে। দুঃখের সময় দিশেহারা না হয়ে আল্লাহর ওপর বিশ্বাস রাখতে হয়। সবার কথা শুনে ইশালের মাথায় আগুন জ্বলে উঠল। এমনিতেই সে তার প্রাণের আশঙ্কায় আছে। তার মনটা খারাপ কিছুর ইঙ্গিত দিচ্ছে। তার মধ্যে সবার এমন গা ঝালানো কথায় মাথায় টগবগ করে রক্ত ফুটছে। সৈন্যদের আদেশ দিল সবাইকে বিষাক্ত সাপের দংশন দিতে। ইশাল সামনে এগিয়ে এসে আয়েশের টুটি চেপে ধরল। ঠিক তখনই ইশাল অদৃশ্য শক্তিতে কিছু দূর ছিটকে পড়ল। দূরের পাথরের সাথে মাথা লেগে ফেটে গেল। মাথায় হাত দিয়ে বসে পড়ল। ইশাল উঠে এসে এদিক সেদিকে কিছু খুঁজতে লাগল। গুহার সামনে প্রচুর আলোর ঝলকানি দেখতে পেল। সাথে সাথে সবাই চোখ বন্ধ করে ফেলল। আলোর ঝলকানি কিছুটা কমতেই সবাই সেদিকে তাকাল। শুভ্র মেঘের আভাগুলো একে অপরের সাথে ঝলকানি দিয়ে একটা মেয়ের অবয়ব তৈরি হচ্ছে। মেঘরাজ্যের সবার মুখে হাসি ফুটে উঠল। ইশাল চোখ মুখ কুঁচকে সেদিকে তাকিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করছে। একসময় একটা হালকা সাদা আকাশী রঙের বিশাল বড় ড্রেস পরা একটা মেয়ে দৃশ্যমান হল। তবে এখনো মুখটা ভালো করে বোঝা যাচ্ছে না। আলোর ঝলকানি ঠিকরে ঠিকরে বেরুচ্ছে। চোখ ধাঁধানো সৌন্দর্যের ভরপুর। কিছু সময় পর আলোর ঝলকানি থেমে গেল। মেঘা আলতো করে নিজের চোখ খুলল। মেঘাকে দেখে ইশালের মুখ শুকিয়ে গেছে। জঙ্গলের ভেতর ঢুকতেই সারা শরীরের হিম শীতল বাতাস বয়ে গেল। আমার মুখে এক টুকরো হাসি ফুটে এলো। আমি একটা মিষ্টি ঘ্রাণও পাচ্ছি, যা আয়েশের শরীরের। আমি নিশ্চিত ওরা আমার আশেপাশেই আছে। সারা শরীর কিরকম অদ্ভুত অদ্ভুত শিহরণ লাগছে। হঠাৎ করে বাতাসের বেগে আমি ওই গুহার সামনে পৌঁছালাম। তাজিন ও কুহুকলি পেছনে আসছে। তারপর জানি কি হলো কে জানে। আলতো করে চোখ খুলে সামনে আয়েশকে দেখতে পেলাম। আমি যে কতটা খুশি তা বুঝাতে পারবো না। দিক পাশ না তাকিয়ে দৌড়ে আয়েশকে জড়িয়ে ধরলাম। তুমি ঠিক আছো? তোমার কিছু হয়নি তো? তোমার চিন্তায় আমি হয়রান হয়ে যাচ্ছিলাম। তোমাকে সুস্থ দেখে আমার যে কি খুশি লাগছে, তোমাকে আমি বলে বুঝাতে পারবো না। আমার প্রতি মুহূর্তে মনে হয়েছিল আমি তোমাকে হারিয়ে ফেলেছি। আমার আয়েশ আমার চোখের সামনে। আমার যেন বিশ্বাস হচ্ছে না। আয়েশ আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। আলতো করে আমার কপালে ঠোঁট ছোঁয়ালো। আমার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। আয়েশের চোখেও পানি। আমি ধরতেই আয়েশের বাঁধন খুলে গেল। ওর পোশাক বদলে গেল। আমি ওর সারা মুখে হাত দিয়ে ছুঁয়ে দিতেই সারা মুখের আঁচড়গুলো মিশে গেল। আয়েশ এখন সাদা আকাশীর মিশ্রণের নতুন পোশাকে সজ্জিত হয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি আবারও জড়িয়ে ধরলাম। আয়েশ, আমার কি কিছু হতে পারে? আমার বউ আছে তো আমাকে বাঁচানোর জন্য। এখনো তো ক্রিকেট টিম বানালাম না। এখনই কি পৃথিবী থেকে চলে যাব নাকি? আমি 16 জন বাচ্চার বাপ হওয়ার পর আমার মনের আশা মিটবে। তখন হাসতে হাসতে আমি মরতে রাজি।
তুমি এই মুহূর্তেও ফানি মুডে আছো। তুমি বদলালে না। আমার পাগলটা। আমি আয়েশের বুকে হালকা করে কয়েকটা ঘুষি মারলাম। আয়েশের চোখেও পানি। আমরা দুজনের মাঝে এতটা বিভোর ছিলাম যে আশেপাশে নজর দেওয়ার কথা মনে ছিল না। অন্য দিকে তাকাতেই দেখি সবাই আমাদের দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। আমি বেশ লজ্জা পেয়ে গেলাম। ইশালের দিকে তাকাতেই দেখতে পারলাম বেচারা এতটা শক পেয়েছে যে আমাদের ওপর আক্রমণ করতে সৈন্যদের বলতে ভুলে গেছে। হা করে আমার দিকে তাকিয়ে আছে। আমি কি ইশাল সাহেব? অনেক বড় ঝাটকা পেলেন নাকি? সেটা সামলাতে কতদিন লাগবে? আমার কথায় ইশালের হুঁশ ফিরল। আমার দিকে এগিয়ে আসতে নিলে দ্বিগুণ ঝাটকা খেয়ে আরো দূরে ছিটকে পড়ল। আমি আহারে, অনেক কষ্ট হচ্ছে। আমি যে আমার স্বামীর সাথে দাঁড়িয়ে আছি তা কি দেখতে পারছো না? আমাদের এখন যে শক্তি তাতে তুই এক কদমও আমাদের কাছে পৌঁছাতে পারবি না। ইশাল সৈন্যরা তাকিয়ে তাকিয়ে কি দেখছিস? মেঘকন্যাকে ধর, আজকে ওকে আমি নিজের রাজ্যে নিয়ে গিয়ে নিজের করেই নিব। সৈন্যরা আমাদের কাছে আসতে নিলে বিদ্যুতের শক পেয়ে একেকজন একেক দিকে ছেঁকে পড়ে ভীষণ ব্যথা পেল। একটা বড় সাদা কালার বাবল আমাদের দুজনকে আটকে রেখেছে। যার কারণে কেউ আমাদের কাছে আসতে পারছে না। পেছনের দিক থেকে তাজিন পা টিপে টিপে গুহার ভেতরে ঢুকল। সামনে এসে রাকিনের লোহার বাঁধন খোলার ব্যর্থ চেষ্টা করতে লাগল। রাকিনের হাতে আলতো ছোঁয়া পেয়ে দ্রুত সেদিকে তাকাল। দেখল এক অপূর্ব সুন্দরী মেয়ে তার হাতের বাঁধন ছুটানোর চেষ্টা করছে। মুখটা তার অনেক মায়াবী। হঠাৎ করে রাকিনের হাত পা ঠান্ডা হতে লাগলো। হৃৎপিণ্ডটা জোরে জোরে হাতুড়ি পেটা করছে। মনে হচ্ছে এখনই বিস্ফোরণ হবে। তাজিন, আসসালামু আলাইকুম। আমি তাজিন, ময়ূর রাজ্যের রাজকন্যা। আমার যদি ভুল না হয় তাহলে আপনি মেঘরাজ্যের সেনাপতি রাকিন, মেঘপুত্রের জানের দোস্ত। নিশ্চয়ই ভাবছেন আমি এত কথা জানলাম কিভাবে। মেঘকন্যা বলেছে। এখন আমার দিকে হা করে না তাকিয়ে থেকে বলুন, আপনার হাতের লোহার শিকল কিভাবে ছুটাব? একদমই কথাগুলো বলে থামল তাজিন। মিষ্টি কণ্ঠ শুনে রাকিনের সারা পৃথিবী থমকে গেছে। সে এক দৃষ্টিতে তাজিনের দিকে তাকিয়ে আছে। অন্য কোনো দিকে তার হুঁশ নেই। ইশাল আমার দিকে আবারও তেড়ে আসতে লাগল। আমি সেই ফাঁকে ফু দিয়ে ঠান্ডা বাতাসে সবার পায়ের নিচের কয়লা নিভিয়ে দিলাম। আইস সামনে গিয়ে সবার হাতের বাঁধন খুলে দিল। কুহুকলি উড়ে এসে তার পাখা থেকে মৃত্যু ছোড়া আমার হাতে তুলে দিল। আমি ছোড়া হাতে ইশালের দিকে এগুতে লাগলাম। বাকি সবাই সৈন্যদের সাথে লড়াই করছে। ইশাল, খবরদার মেঘকন্যা, কাছে আসবে না। যেখানে আছো সেখানে দাঁড়িয়ে থাকো, নয়তো অনেক খারাপ হয়ে যাবে। তোমরা সবাই মরবে আমার হাতে। কাজটা ঠিক হচ্ছে না। ভয় পেয়ে। আমি কি ঠিক হচ্ছে না? তুই নাকি কাউকে ভয় পাস না? তাহলে পিছিয়ে যাচ্ছিস কেন? এত ভয় কিসের তোর? ভ্রু কুঁচকে হঠাৎ ইশাল আমার চোখে মাটি ছুঁড়ে মারল। আমি চোখ কচলাতে লাগলাম।
তখনই ইশাল আমাকে এক হাতে কোমর জড়িয়ে ধরল। আমি সেই ফাঁকে কাপা কাপা হাতে ওর বুকের বাম পাশে রিহিসের ট্যাটুর জায়গায় ছোড়াটা বসিয়ে দিলাম। ওর পোশাক ভেদ করে ছোড়াটা পুরো হৃৎপিণ্ডে ঢুকে গেল। তখনও ইশাল আমাকে এক হাতে মাথার পেছনে ও আরেক হাতে আমার হাত ধরেছিল। ভাগ্যিস তখন রিহিস ট্যাটু অবস্থায় ছিল, নয়তো আরেক ঝামেলা হয়ে যেত। ইশাল কক্কি কক করলে তত তুমি, কাপা কাপা কণ্ঠে। চোখ উল্টে ব্যথা সহ্য করার চেষ্টা করছে ইশাল, কিন্তু সুবিধা হল না। ধীরে ধীরে ওর শরীর কালো হতে লাগল। সারা শরীর আগুনের ফুলকিতে থেকে থেকে ঝলকানি মারছে। কয়েক সেকেন্ডে ইশাল ছাই হয়ে উড়ে গেল। সাথে সাথে ওর সৈন্যদের শরীরে আগুন লেগে গেল। কিছু সময়ের মধ্যে তারাও পুড়ে ছাই হয়ে উড়ে গেল। সবার মুখে হাসি ফুটে উঠল। কুহুকলি এসে আমার কাঁধে বসল। অঙ্গরাজ্য বোমা বিস্ফোরণের মতো করে পুরো রাজ্য ধ্বংস হয়ে গেল। আমরা বাইরে বের হয়ে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে দেখতে পেলাম কালো মেঘের ভেলাটা আগুন ধরে গিয়ে বিস্ফোরিত হল। আইশ বাবা মায়ের সাথে আমাকে কথা বলিয়ে দিল। তারা আমাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কান্না করল। সব বিপদ থেকে আমরা মুক্ত। এখন নতুন করে সব সাজাবো আমরা। খুশি মনে আমাদের গন্তব্যের দিকে আমরা হাঁটতে লাগলাম। সাদা মেঘের ভেলায় করে আমরা মেঘরাজ্যে যাচ্ছি। নিচের কিছু দেখা যাচ্ছে না, সবকিছু সাদা আভায় ঘেরা। পাশাপাশি চলছে তিনটা মেঘের ভেলা। প্রথমটাতে আব্বিজান, আম্মিজান ও মন্ত্রী মশাই। দ্বিতীয়টাতে তাজিন ও রাকিন। সবার শেষেরটায় আমি ও আইশ। আমি দুই হাতে আয়েশের বাহু ধরে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছি। ভীষণ ভয় করছে। আর আইশ মুচকি মুচকি হাসছে। একবার তো বলেই ফেলল দিলোয়াম ধাক্কা। আমি গগন বিদারক এক চিৎকার দিয়ে ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম। আমার কাণ্ড দেখে সবাই হেসে উঠল। আইশ, আমি এখন তোকে ফেলে দিব মাল্টি কালার। বহু জ্বালিয়েছিস আমায়। তুই যখন আমাকে ইগনোর করছিলি তখন আমার অনেক কষ্ট হয়েছে। তার প্রতিশোধ নিতে আমি তোকে এখন নিচে ফেলে দিব। শয়তানি হাসি দিয়ে। আমি একদম না। তুই না আমার ভালো জামাই। এমন করিস না। এখন থেকে তুই যা বলবি তাই করব। তোর কোনো কথার অমান্য করব না। প্লিজ আমাকে নিচে ফেলে দিস না। নিচের দিকে তাকালেই তো আমার আত্মা কেঁপে উঠে। এখান থেকে পড়লে আমার কোনো অস্তিত্ব থাকবে না। এমনি শরীরের কোনো ওজন অনুভব করছি না। মনে হচ্ছে শক্তিগুলো সব টেনে কেউ শুষে নিচ্ছে। ভয় পেয়ে। আইশ, আমি তো তা মানছি না। তোকে এখন এখান থেকে আমি ফেলে দিব মানে দিবই। তোর কোনো কথায় কান দিব না। আমি না 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 না। প্লিজ আমার স্বামী। এমনটা কইরো না। জোরে চিৎকার করে। আমার চিৎকার শুনে রানীমা মানে আমার শাশুড়ি মা আইশকে ধমকে উঠলেন। রানী আবরার, খামোখা কন্যাকে ভয় কেন দেখাচ্ছ? তুমি দেখতে পাচ্ছ ভয় পাচ্ছে, তারপরেও দুষ্টুমি করে যাচ্ছ। আইশ, ওকে ভয় দেখাতে আমার অনেক মজা লাগে। ওর ভয়ার্ত মুখটা অনেক মায়াবী লাগে আমার কাছে, তাই এমন করছি।
আমি আম্মিজান, দেখছেন কি বলছে? আমার ভয়ে জান পাখিটা উড়ু উড়ু করছে। আর তার নাকি মজা লাগছে। আমি যাব না আপনাদের সাথে। আমার আব্বি আম্মির কাছে দিয়ে আসুন। আইশ আমায় একটুও ভালোবাসে না। ভালোবাসলে এই কথাগুলো কখনো বলতে পারত না। কাঁদো কাঁদো কণ্ঠে। আইশ আচ্ছা সরি। আর ভয় দেখাবো না। আমি সত্যি তো। আইশ তিন সত্যি। আমি আইশের বুকে লেপ্টে আছি। কিছু সময় পর পর ওর বুকে মুখ লুকাচ্ছি। চোখ পিট পিট করে একটু তাকাই, আবার চারিপাশ দেখে ওর বুকে মুখ গুজি। এই ভয়ঙ্কর অবস্থায়ও তাজিনের কাণ্ডকারখানা দেখে আমার হাসি পাচ্ছে। তাজিন তো রাকিনকে প্রায় জড়িয়ে ধরে, নিচে পড়ে যায় অবস্থা। ওর হাত পা থরথর করে কাঁপছে। বেচারা রাকিনের অবস্থা নাজেহাল করে ফেলছে। তাজিন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জলিমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বাঁচাও। এই যাত্রায় বাঁচিয়ে দিও। আল্লাহ, আমার এখনো বিয়ে হয়নি। আমি মরে গেলে আমার হবু বরটার কি হবে গো? তুমি আমায় রক্ষা করো। রাকিন, আপনি শুধু একা পড়বেন না, সাথে আমাকে নিয়েই পড়বেন। এত নড়াচড়া করছেন কেন? একে তো আমাকে ঝাপটে ধরে আমার দম বন্ধ করে ফেলছেন, তার মধ্যে এমন আজগুবি কথা বলে ইচ্ছে মতো নড়াচড়া করছেন। একটু স্থির হয়ে দাঁড়ালে কি সমস্যা হয়? সেটাই আমি বুঝতে পারছি না। তাজিন, কথা আমি নই, আপনি বলছেন। একটু জড়িয়ে ধরছি বলে এতগুলো কথা শোনাবেন? ভয় পেয়েছি বলেই তো জড়িয়ে ধরেছি। কোথায় আমায় একটু আশ্বাস দিবেন, ভয় কাটানোর চেষ্টা করবেন। তা না করে উল্টো আরো ভয় বাড়িয়ে দিচ্ছেন। না ধরলাম আপনাকে, বই গেছে আপনাকে ধরার। আমার কাছ থেকে সরে দাঁড়ান। একদম আমার আশেপাশে ঘেঁষবেন না। রাগী সুরে। রাকিন, যাক বাবা, আমি আবার কি করলাম? উনি নড়াচড়া করবে, তাতে দোষ নেই। আমি বললেই দোষ। আমাকে ঝাপটে ধরে নিঃশ্বাস বন্ধ করে ফেলছে, তখন কিছু হয়নি। আমি তা বলেছি বলে গায়ে ফোস্কা পড়ে গেছে। খবরদার, আমাকে ছাড়বেন না। যেভাবে আছেন সেভাবেই থাকুন, নয়তো উল্টো হয়ে নিচে পড়ে গিয়ে চিৎপটাং হয়ে যাবেন। তাজিন রাগ করে রাকিনকে ঠেলে সরাতে গিয়ে নিজেই পড়ে যেতে নিল। সাথে সাথে রাকিন ওকে হেঁচকা টান মেরে আবার নিজের সাথে মিশিয়ে নিল। তাজিন খুব ভয় পেয়ে গিয়েছিল, তাই এবার কোনোরকম নড়াচড়া না করে রাকিনকে শক্ত করে জড়িয়ে ধরল। রাকিন মিটমিট করে হাসছে। আমি আইশের বুকে মুখ লুকিয়ে এক চোখে তাকিয়ে ওদের কাণ্ড দেখছিলাম। আইশ আমাকে এক হাতে জড়িয়ে ধরে রেখেছে। মিষ্টি একটা বাতাস বইছে। দারুণ লাগছে ওয়েদারটা। হাওয়ায় আমার জামা ওড়না উড়ছে। আকাশটা ঝকঝকে পরিষ্কার। চারিদিকে সাদা মেঘের আনাগোনা। পাখিরা খুব সামনে দিয়ে উড়ে যাচ্ছে। হালকা ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে। পরিবেশটা উপভোগ করার মতো। এরকম একটা পরিবেশ, সাথে ভালোবাসার মানুষ হলেই কি আর কিছু লাগে বলুন? ভয় অনেকটা কেটে গেছে।
আইস ধরে রেখেছে বলে আর ভয় করছে না। মুগ্ধ হয়ে চারিদিকে পরিবেশ দেখছি। কিছু সময় পর আমরা মেঘরাজ্যে এসে নামলাম। মেঘরাজ্যে ঢুকতেই আমাদেরও ওপর লাল গোলাপের পাপড়ির ঢল নামল। মনে হচ্ছে আজ গোলাপির পাপড়ি দিয়ে গোসল করব। বিশাল বড় রাজ ফটক দিয়ে ঢুকলাম। আমাদের স্বাগত করার জন্য সারা রাজ্যের মানুষ পথের দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে আর লাল গোলাপ পাপড়ি ছুঁড়ে মারছে। রাজ ফটক থেকে শুরু করে রাজপ্রাসাদ পর্যন্ত পথে পুরোটা লাল হয়ে আছে গোলাপের পাপড়ি দিয়ে। আমি আইসের হাত ধরে ভেতরে প্রবেশ করলাম। সাথে সাথে আমাদের ড্রেস পাল্টে গেল। আমারও আইসের দুজনের গায়ে সাদা পোশাক। বিশাল বড় গাউন সামলাতে এবার আমি হিমশিম খাচ্ছি। এক হাতে যতটুকু পারেছি সামলিয়ে অন্য হাতে আইসকে ধরে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি। সবাই খুশিতে হৈহুল্লোড় করছে। চারদিকে সাদা আভার ছড়াছড়ি। সব জায়গায় মনে হচ্ছে সাদা ধোঁয়া উড়ে বেড়াচ্ছে। আসলে এগুলোই কিন্তু সাদা মেঘ, বাষ্পমান সাদা আভা, যাকে ধরা, ছোঁয়া বা আটকে রাখা যাবে না। সে তার গন্তব্যে ঠিক চলবে। অপূর্ব সৌন্দর্যের পরিপূর্ণ মেঘরাজ্য। কেউ স্বপ্নে বা কল্পনায় দেখে হয়তো এর বিবরণ করতে পারবে না। রাজ্যের মানুষের পরনে হালকা আবছা আকাশী রঙের পোশাক। সবার গায়ে এক রকম পোশাক। ধনী বা দরিদ্রের কোনো ভেদ নেই। রাজপ্রাসাদে ঢুকতেই সবাই ব্যস্ত হয়ে পড়ল আমাকে নিয়ে। আমাদের পেছনে পেছনে তাজিন ও রাকিন। তাজিনও আমার মতো অবাক চোখে সবকিছু দেখছে। আম্মিজান আমাদের বরণ করে নিল। আইস অন্য দিকে চলে গেল। কয়েকজন দাসী এসে আমাকে নিয়ে একটা বিশাল কক্ষে বসিয়ে দিল। চারিদিকে আইসের ছবি দেখে বুঝতে পারলাম এটা আইসের কক্ষ। আমি ঘুরে ঘুরে সবকিছু দেখছি। সবকিছু স্বর্ণের তৈরি। তাজিনকে অন্য একটা কক্ষে বিশ্রাম করতে পাঠানো হয়েছে। আমি বারান্দায় গিয়ে দাঁড়ালাম। যতদূর চোখ যায় শুধু সাদা মেঘের দেখা মিলে। মাঝে মাঝে দু একটা পাখিকে উড়ে যেতে দেখা যায়। হঠাৎ মনটা খারাপ হয়ে গেল। আব্বি আম্মির কথা অনেক মনে পড়ছে। আসার সময় আমাকে ধরে সে কি কান্না। আমারও কাঁদতে কাঁদতে হিচকি উঠে গিয়েছিল। বাবার বাড়ি ছেড়ে আসার কষ্টটা আজ উপলব্ধি করতে পারছি। সকালে ইশালকে মেরে ফেলার পর আমরা সবাই আমাদের বাসায় গেলাম। কলিং বেল বাজাতেই আম্মি এসে দরজা খুলে দিল। আমাকে দেখেই জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না শুরু করে দিল। আম্মি কেমন আছিস মা? তুই ঠিক আছিস তো? সেই যে তোকে আইসের সাথে ডিনার করতে পাঠালাম তারপর থেকে তোর কোনো খবর নেই। তোর চিন্তায় চিন্তায় তোর আব্বির প্রেশার বেড়ে গেছে। মানুষটা পুরো চুপচাপ হয়ে গেছে। আইস মাঝে একদিন এসে সব বলে গিয়েছে। আমরা ধরেই নিয়েছিলাম ওই ইশাল শয়তান তোর ক্ষতি করে ফেলেছে। এদিকে তোর কোনো খবর পাই না, আইসও আসে না। আমাদের অবস্থা পুরো পাগল প্রায় হয়ে গিয়েছিল। এখন যে কত ভালো লাগছে তা তোকে বুঝাতে পারবো না। আমার 7 রাজার ধন আমার বুকে ফিরে এসেছে। আমি আমাকে জড়িয়ে ধরে কান্না করেই যাচ্ছে।
কিছু সময় পর আমাকে ছেড়ে দিয়ে পাগলের মতো মুখে অজস্র চুমু দিল ও। আব্বি কলিং বেলের আওয়াজ পেয়ে নিচে চলে এসেছে। আব্বি কে এসেছে গো মেঘার মা? কোথায় তুমি? কথা বলছো না কেন? আমার মেয়েটার কি কোনো খবর পেলে? কোথায় আছে আমার কলিজাটা? আম্মি দেখো কে এসেছে। আমাদের মেয়ে আমাদের কোলে ফিরে এসেছে। আম্মির কথা শুনে আব্বি ছুটে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল ও। আব্বিকে কখনো আমি এতটা কাঁদতে দেখিনি। আব্বি এর আগেও কান্না করেছে, তবে এতটা নয়। লাস্ট আমি আব্বিকে গতবার অসুস্থ হয়ে যাওয়ার পর কান্না করতে দেখেছিলাম। কিন্তু আজ তার চোখ দিয়ে অনর্বত পানি পড়ছে। আব্বি কেমন আছো মামনি? তোমার চিন্তায় চিন্তায় আমি শেষ হয়ে যাচ্ছিলাম। আমি অসুস্থ হয়ে পড়ছিলাম তোমার জন্য। আল্লাহর কাছে লাখো কোটি কোটি শুকরিয়া। তিনি আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দিচ্ছে। আমি আব্বি এটা কিন্তু ভালো কথা নয়। তুমি নিজের একটু খেয়ালও রাখো না। তা না হলে তুমি অসুস্থ হতে না। আমি তোমার সাথে একটুও কথা বলবো না। তুমি আমার জন্য নিজের কি হাল করেছ দেখো দেখি। শরীর পুরো ভেঙে পড়েছে। ঠিক মতো ঔষধ খাও না তাই না? আমি সত্যি তোমার সাথে এখন আড়ি দিয়েছি। একটুও কথা বলবো না। মুখ গোমরা করে। আব্বি এখন তুমি এসেছ সব ঠিক হয়ে যাবে। আমার যে কি খুশি লাগছে। মেঘার মা যাও গিয়ে আমার মেয়ের জন্য ওর পছন্দের খাবার রান্না করো। আজ আমরা একসাথে সবাই দুপুরের খাবার খাবো। এতক্ষণে আব্বি আম্মি আমাকে নিয়ে এতটা বিভোর ছিল যে আমার সাথে থাকা মানুষদের খেয়াল করিনি। সবাই অবাক হয়ে আমার দিকে হা করে তাকিয়ে আছে। হুট করে তাদের দেখে আব্বি আম্মি দুজন অবাক হল। আয়েশের বাবাকে দেখে আমার আব্বি চিনে গেল। আমাকে ছেড়ে তাকে জড়িয়ে ধরল। আব্বি আসসালামু আলাইকুম বেয়াই সাব। রাজা ওয়ালাইকুম আসো সালাম। কেমন আছেন? আব্বি আলহামদুলিল্লাহ ভালো আপনি? সবাই বাইরে দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে আসুন। রাজাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ব্যস্ত হবেন না। আমরা ঠিক আছি। আমি মনে হচ্ছে আমাদের কন্যাকে তার উপযুক্ত বাবা মার হাতে তুলে দিয়েছিলাম। আব্বি আপনাদের মেয়েকে আমার নিজের কন্যার থেকে এক বিন্দুও কম কিছু ভাবিনি। সে আমাদের ঘরের মধ্যমণি। আমি যথাযথভাবে ওর দেখভাল করেছি। আমার দিকে ঘুরে মেঘা মামুনি আমাকে মাফ করে দিস। এতদিন তোর কাছে থেকে আমরা অনেক বড় একটা কথা লুকিয়েছি। আসলে অনেকবার বলতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। ভয় হয়েছে যদি তুই আমাদের ছেড়ে চলে যাস। আমি জানি আব্বি। আমি তোমাদের সন্তান নই। তোমরা আমাকে কোনো অংশে নিজের সন্তানের থেকে কম করনি। উল্টো আমাকে অনেক আদর যত্ন দিয়ে বড় করেছ। কখনো আমার গায়ে ফুলের টোকা দেওনি। বরং রাজকন্যার মতো বড় করেছ। আমি তোমাদের কাছে ঋণী।
এই ঋণ আমি জীবনেও শোধ করতে পারবো না। আর আমি শোধ করতে চাইও না। তোমরা আমাকে না বলে ভালোই করেছ। যদি আমি জানতাম তোমরা আমার বাবা মা নও তাহলে হয়তো আমার মন মানসিকতা পাল্টে যেত। তোমাদের ভুল বুঝতাম। আব্বি এগিয়ে এসে আমাকে জড়িয়ে ধরল। আম্মি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আমার শ্বশুর মশাই যখন বলল আমাকে আজ নিয়ে যাবে, তখন আমার আম্মি আব্বির মাথায় আকাশ ভেঙে পড়ল। অনেক কষ্টে তারা নিজেকে সামলিয়ে সবার জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করল। দুপুরে একসাথে খাবার খেয়ে উঠলাম। আমার গলা দিয়ে খাবার নামছিল না। আম্মি তো কিছু সময় পর পর চোখ মুছছে। আব্বি থুম মেরে বসে আছে। বিকালে যখন বিদায়ের ঘণ্টা বেজে উঠল তখন আম্মি আমাকে ধরে অনেক কান্না করছে। তাদের ছেড়ে আমার আসতে মন চায়নি, কিন্তু কিছু করার নেই। বুকে পাথর চাপা দিয়ে চলে এসেছি। এর মাঝে আম্মি কয়েকবার অজ্ঞান হয়ে গেছে। আমি কথা দিয়ে এসেছি মাসে একবার তাদের কাছে গিয়ে 3-4 দিন থেকে আসব। এতে অবশ্য আইশো সম্মতি দিয়েছে। হঠাৎ পেছনে থেকে কেউ জড়িয়ে ধরায় আমার হুঁশ ফিরল। মাথা ঘুরিয়ে দেখলাম আইশ আম্মি আব্বির কথা চিন্তা করছো? মন খারাপ করো না। আমাদের বিয়ের আগে তাদেরকে নিয়ে আসব। তাছাড়া মাসে একবার করে তো তুমি তাদের কাছে বেড়াতে যাবে। তাহলে মন খারাপ করে কি লাভ বলো তো? সব মেয়েকেই তো তার পরিবার ছেড়ে শ্বশুর বাড়ি যেতে হয়। তুমিও তেমন সব ছেড়ে চলে এসেছে। আমি জানি এটা মানতে তোমার কিছুটা সময় লাগবে। আমি তোমাকে অবশ্যই সেই সময়টা দিব। তাই মন না খারাপ করে একটু হাসো প্লিজ। আমি কিছু বললাম না। দীর্ঘশ্বাস ছেড়ে ওর দিকে তাকিয়ে একটা কৃত্রিম হাসি দিলাম। কোনো কথার উত্তর দিতে ইচ্ছে করছে না। আমি জানি এখানকার পরিবেশের সাথে খাপ খাইয়ে মানিয়ে নিতে আমার বেশ সময় লাগবে। 10 দিন পর পুরো মেঘরাজ্যে আনন্দের ঢল বয়ে যাচ্ছে। আজ এই রাজ্যে দুটো বিয়ে হয়েছে। আইশোর সাথে মেঘার, রাকিনের সাথে থাজিনের বিয়ে হয়েছে। রাতের আকাশে বাজি ফুটছে, তবে সেগুলো ফুলের। মেঘার বাবা মাকে বিয়ের 2 দিন আগে নিয়ে এসেছে। মেঘা ও আইশ রাজপ্রাসাদের ছাদে বসে চন্দ্রবিলাস করছে। পাশের কুঠুরিতে তাজিন ও রাকিন কথা কাটাকাটি করছে। ওদের মাঝে পুরো টম অ্যান্ড জেরি সম্পর্ক। একজন আরেকজনের সাথে লেগে থাকবে, কিন্তু একজনের কিছু হলে অন্যজন পাগল হয়ে যায়। বেশ কিছু সময় পর কথা কাটাকাটির পর তারা নিজেদের কক্ষে ফিরে গেছে। গায়ে বিয়ের পোশাক খুলে অন্য একটা ড্রেস পরেছি। আমি হালকা আকাশী রঙের বিশাল বড় গাউন পরে আছি। আর আইশের রাজ পোশাকটা সাদা রঙের। হাতে এক ঝুড়ি স্ট্রবেরি। আইশের কোলে বসে আছি। চাঁদটা পুরো আমাদের মাথার ওপর। মনে হচ্ছে হাতটা বাড়ালেই ধরতে পারব। চারিদিকে সাদা মেঘে ধোয়াটে হয়ে আছে। বাসরঘরে বসে ছিলাম। সেখান থেকে কোলে তুলে ছাদে নিয়ে এসেছে। আমার সাথে নাকি আজ চাঁদ দেখবে। আসার সময় এক ঝুড়ি স্ট্রবেরি নিয়ে এসেছে।
আইস, জানো আমি এই রাতটার জন্য আমি কত অপেক্ষা করেছি। আমার অনেক ইচ্ছে ছিল তোমার সাথে চাঁদ দেখার। আমাকে কোল থেকে নামাও। তোমার পা ব্যথা হয়ে যাবে। আমাকে এভাবে কোলে নিয়ে বসে থাকার কোনো মানে হয় না। আইস, আমার বউ, আমি কোলে নিয়ে বসে থাকবো, তাতে তোমার কি? হু হু। আচ্ছা, সব স্ট্রবেরি কি তুমি একাই খাবে? আমাকে দিবে না? তুমি অর্ধেক ঝুড়ি খেয়ে ফেলছ। তারপরেও বলছো আমি তোমাকে দিচ্ছি না। আমি খাইয়ে দিচ্ছি আর সে চুপচাপ গিলছে। আর বলছে কিনা আমি তাকে না দিয়ে একা একাই খাচ্ছি। আইস, আমার সাথে এমন একটা সময়ও তুমি লাগবে। এটা কিন্তু ঠিক নয়। ওহ মাই আল্লাহ, এত বড় মিথ্যে কথা। সবসময় নিজে আমার সাথে লাগে আর আমার দোষ দেয়। যা বেডা, তোর সাথে কথা নাই। ভাগ এখান থেকে। আমারে নামা কোলের থেকে। তোর লগে কথা কমু না। মন খারাপ করে। আমি উঠে যাওয়ার জন্য ছুটাছুটি করতে শুরু করলাম। হাত পা ছোড়াছুড়ি করছি, কিন্তু আইস আমকে শক্ত করে নিজের সাথে ধরে রেখেছে। আইস, একদম নড়বা না, নয়তো কোলে তুলে ছাদ থেকে ফেলে দিব। চুপচাপ বসে থাকো। আমাকে খাইয়ে দেও। কোনো কথা নয়। আমি মন খারাপ করে ঠোঁট উল্টে বসে রইলাম। আইস আমার মুখ ঘুরিয়ে কপালে গভীর করে ঠোঁট ছোঁয়ালো। আমি মুখ ঘুরিয়ে রেখেছি। আইস, ইস, আমার বউটা আবার রাগও করতে পারে। তোমার এই বাচ্চাদের মতো ঠোঁট উল্টানো আমার ভীষণ ভালো লাগে। মন চায় ঠোঁটের মধ্যে কুটুস করে একটা কামড় বসিয়ে দেই। আমি কথা নেই তোমার সাথে, হু হু। তাই ভাব নিয়ে লাভ নেই। ভেঙচি কেটে। আইস, ওকে সরি, আর করব না। সব দোষ আমার। এবার হয়েছে। আলবাত হয়েছে। আইসের গাল টেনে কথাটা বললাম। আইস ঘোর লাগা দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। ওর চাহনি বেশি সুবিধার মনে হচ্ছে না। অনেকটা ভয় ভয় লাগছে। মতিগতি সুবিধা ঠেকেছে না। আমার পিঠ ওর বুকের সাথে থেমে থেমে বাড়ি খাচ্ছে। আইস খাওয়া রেখে আমার চুলে অলরেডি মুখ গুজে ফেলেছে। ঘাড়ের চুলগুলো সরিয়ে সেখানে আলতো করে ঠোঁট ছোঁয়ালো। আমি খুব জোরে চমকে উঠলাম। নিজেকে ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করতে লাগলাম। তাতে আইস আরো জোরে আমাকে নিজের সাথে মিশিয়ে নিল। কানের কাছে লো ভয়েজে বলল, আইস, আমি আজ তোমাকে নিজের করে পেতে চাই মেঘপরি। সেই অনুমতিটা কি দেবে তুমি? আইসের কথায় বুকটা ধক করে উঠল। শ্বাস প্রশ্বাস ঘন হতে লাগল। আমি পুরো জমে গেছি। কি উত্তর দিব তাও জানি না। বারবার কানে কথাটা বাড়ি খাচ্ছে। আইস আমাদের মধ্যে অনেক আগেই চেনাজানা হয়ে গেছে। নতুন করে তো একে অপরকে চিনতে হবে না। তাহলে আমি কি তোমাকে পেতে পারি মেঘকন্যা? তোমাকে সারা জীবনের জন্য নিজের করে নিতে দিবে আমায়? অনুরোধের সুরে। আইসের কথা শুনে আমার হৃৎপিণ্ডটা খুব জোরে লাফানো শুরু করেছে। এই ছেলেটা কি আমাকে এভাবেই মেরে ফেলবে নাকি? ওর থেকে নিজেকে ছাড়িয়ে অন্যদিকে দৌড়ে গিয়ে হাঁপাতে লাগলাম। আবারও পেছনে থেকে আইস আমাকে জড়িয়ে ধরল। আইস, আজ আমাকে ফিরিয়ে দিও না।
প্লিজ মাল্টি কালার। আই নিড ইউ। আকুতির সুরে। আমি পেছনে ঘুরে আয়েশকে শক্ত করে জড়িয়ে ধরে ওর বুকে মুখ লুকালাম। আয়েশ ওর উত্তর পেয়ে গেল। খুশি মনে আমাকে কোলে তুলে কক্ষের দিকে রওনা দিল ও। আমি লজ্জায় ওর বুকে মুখ লুকালাম। শুরু হলো আমাদের জীবনের নতুন অধ্যায়। নতুন করে আমাদের পথচলা, যেখানে শুধু থাকব আমি ও আয়েশ। ওয়াহাব বা ইশালের কোনো কালো ছায়া আমাদের মাঝে বাধা সৃষ্টি করবে না। আল্লাহর কাছে আমার শুধু একটাই চাওয়া, ইহকাল ও পরকালের জন্য আয়েশকে চাই। সমাপ্ত।